নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আপনারা প্রত্যেকেই জানেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন করলে বছরে 3টা কিস্তিতে 2000 টাকা করে সর্বমোট 6000 টাকা দেশের প্রধানমন্ত্রী সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকে। 2025 সালে এইবার আমরা যেই কিস্তির টাকা পেতে চলেছি ডিসেম্বর টু মার্চ পিরিয়ডে টাকা, যেটা সারা ভারতবর্ষ জুড়ে 19তম কিস্তি হিসাবে সরাসরি কৃষকদের ব্যাংকে ট্রান্সফার করা হবে। আপনারা অনেকেই শুনেছিলেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধি হতে পারে। এইবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা 4000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে এবং সেই তথ্য প্রমাণ সহ আপনাদের দেখাবো কোন কোন কৃষকদের ব্যাংকে 2000 টাকার বদলে 4000 টাকা আসতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সমস্ত তথ্য দিয়ে প্রমাণ সহ আপনাদের বোঝানো হয়েছে। যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন অনস্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই পিএম কিষাণের টাকা 2000-এর বদলে 4000 টাকা কোন কোন কৃষকরা পেতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইল অথবা ল্যাপটপ স্ক্রিনের গুগলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন পিএম কিষাণ। এটা লিখে সার্চ দিলেই আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 19th ইনস্টলমেন্ট অব দ্য পিএম কিষাণ যোজনা 24শে ফেব্রুয়ারি 2025। এবার এখান থেকে দেখুন এই যে নো ইউর স্টেটাস, এই নো ইউর স্ট্যাটাসের ঘরে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে চাওয়া হচ্ছে এন্টার রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নম্বরটি বসাবেন এবং এই ক্যাপচাটি যে রয়েছে হুবহু ক্যাপচাটি আপনারা এখানে টাইপ করে দিবেন, দিয়ে গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা দিয়ে গেট ডাটা অপশনের উপরে ক্লিক করবেন। দেখুন আমি যে ফরম্যাটটি আপনাদের দেখাচ্ছি বা যে ফর্মটি দেখাচ্ছি, যে স্ট্যাটাসটি দেখাচ্ছি, এটা একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন। এখানে রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাচ্ছেন, নেম অফ ফার্মার সেটাও দেখতে পাচ্ছেন, ডেট অফ রেজিস্ট্রেশনও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 24/10/2024 রেজিস্ট্রেশন নয়, এই রেজিস্ট্রেশনটা ছিল 2022 সালে। আমি অনস্ক্রিনে আমি আরো একটি ট্যাব নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি সঠিক বলছি না ভুল বলছি, সেটাও আপনাদের দেখাচ্ছি। এখানে এসে এখান থেকে আমি জাস্ট একটুকু এই যে সেলফ ডিক্লারেশন এখানে আমি ক্লিক করে দিয়েছি। এখানে আমি আধার নম্বরটি বসিয়ে দিচ্ছি। আধার নম্বরটি বসিয়ে দেওয়ার পরে এই ক্যাপচারটি এন্টার ক্যাপচার ঘরে দিয়ে আমি সার্চ অপশনের উপরে ক্লিক করব। দিলেই আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটি কবে করা। এবার দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে থেকে আপনারা নামটি দেখতে পাচ্ছেন, এখান থেকে মোবাইল নম্বর, আধার নম্বর সমস্ত কিছু তথ্য দেখাচ্ছে। এবার এখান থেকে এই যে রেজিস্ট্রেশন ডেট এখানে দেখুন 18/2/2022 এই অ্যাপ্লিকেশনটি করা হয়েছে, এটা দেখলেন। কিন্তু এখানে দেখাচ্ছে যে 24/10/2024 কিন্তু না, 24/10/2024 পিএম কিষাণের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছে। 24/10/2024 পিএম কিষাণের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছে। প্রথমে আপনাদের বলে রাখি, যদি ভিডিওটি একটু লং প্রসেস হয় আপনারা কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার অ্যান্সার আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। এবারে দেখুন একটুকু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস। এই ব্যক্তির এলিজিবিলিটি স্ট্যাটাস সবকিছু ওকে রয়েছে। এইবারে মেন পয়েন্টে আমি আসবো। এইখানে দেখুন এই ব্যক্তি কিন্তু এখনো একটাও ইনস্টলমেন্টের টাকা পায়নি। অনস্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, এই ব্যক্তি একটাও ইনস্টলমেন্টের টাকা পায়নি। কিন্তু এইবার 2025 সালে 24শে ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী 19তম কিস্তির টাকা ট্রান্সফার করতে চলেছেন। এইবার এই কিস্তির সময় একবারই কিন্তু এই ব্যক্তি দুটো ইনস্টলমেন্টের টাকা পাবে, অর্থাৎ 4000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন প্রথম ইনস্টলমেন্ট ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। এখান থেকে যদি আমি দ্বিতীয় ইনস্টলমেন্ট সিলেক্ট করি সেটাও কিন্তু ওয়েট ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এখান থেকে চলে এসেছে। আদারওয়াইজ কিন্তু আর কোনো নেই। দুটো ইনস্টলমেন্টের টাকা প্রায় 4000 টাকা এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার আমি তৃতীয় যে পয়েন্ট সেই পয়েন্টটি আপনাদের জানাই, এটা কেন হলো। 2022 সালে আবেদন করেছি, 24 সালে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলো। দেখুন এই অ্যাপ্লিকেশনটা 19 সালের আগের রেকর্ড দিয়েই করা।
কিন্তু তারপরেও অফিসিয়ালি ভাবে প্রায় অনুমোদন দিতে বা অ্যাপ্রুভ করতে 2 বছর সময় লেগে গেল। এবারে যারা বলছেন যে 2019-এর পরে রেকর্ড 20 সালে, 21 সালে, 22 সালে বা 23 সালে কিংবা 24 সালে তারা কিভাবে আবেদন করবেন, তাদের কি আবেদন হচ্ছে? দেখুন বন্ধুরা, 2019 সালের পরে যারা নতুন রেকর্ড করেছেন তাদের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা চাইলে নিউ ফার্মার থেকে, এখান থেকে এই যে নিউ ফার্মার রয়েছে এখান থেকে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন যাদের 19-এর পরের রেকর্ড। কিন্তু 19-এর পরের রেকর্ড দিয়ে এখনো পর্যন্ত টাকা দেওয়ার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু অফিসিয়ালি অ্যাপ্রুভ করেনি বা অফিসিয়ালি নোটিশ দেয়নি, যার কারণে আপনার অ্যাপ্লিকেশন করা থাকবে কিন্তু টাকা পেতে হলে আপনাকে সময় দিতে হবে। আপনি 2 বছর জায়গায় 5 বছর পরেও কিন্তু টাকা পেতে পারেন। যেমন আমি দেখালাম এই কৃষকের 19-এর আগের রেকর্ড, তা সত্ত্বেও কিন্তু তার 2 বছর তাকে হোল্ড করে রেখে দেওয়া হয়েছিল বা ওয়েটিং করে রেখে দেওয়া হয়েছিল। 2 বছর পরে 2024 সালে প্রায় অক্টোবর মাসে এই ব্যক্তির ডিসেম্বর মাসে টাকা দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু করেছে, যার ফলে এই 2025 সালে ফেব্রুয়ারি 24 তারিখে এই ব্যক্তি টাকা পেতে চলেছে। তো আপনারা বুঝতেই পারছেন এইবার 4000 টাকা করে তারাই পাবে যারা নতুন আবেদনকারীরা ছিল, যারা এতদিন টাকা পায়নি তাদের অ্যাকাউন্টেই একসঙ্গে 2টো কিস্তি টাকা আসতে পারে, 2টো 3টে 4টে কিস্তি টাকা পর্যন্ত আসতে পারে। আদারওয়াইজ যেরকম কৃষক যেরকম টাকা পেয়েছিল তারা সেই রকমই পাবে। আদারওয়াইজ যখন কোনো কিছু নোটিশ পিএম কিষানের পক্ষ থেকে দেওয়া হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ইনফরমেশন দেব। আপাতত আজকের ইনফরমেশন এইটুকু। যদি ভিডিওটি কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য বন্ধু বান্ধবীদের বেশি বেশি করে শেয়ার করবেন।